চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ত্রিপক্ষীয় বৈঠক কোনো দেশকে কোণঠাসা করতে নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাসে বাংলাদেশের সদিচ্ছার কোনো অভাব নেই। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেন। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিয়ে দেশে ফেরার পর নানা ইস্যুতে গণমাধ্যম কর্মীরা কথা বলতে চান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। তাদের প্রশ্নের জবাব দিতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই তাৎক্ষণিক ব্রিফিং। এতে পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রত্যাবর্তনী রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। এ বিষয়ে একমত হয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য দেশগুলো। সবাই চায় যে সমস্যার সমাধান হোক এবং তাদের রিপ্যাট্রিয়েশন যাতে হয়, ওইটাই যে একমাত্র সমস্যা, এটাও সমাধান, এটাও সবাই স্বীকার করে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। সম্প্রতি যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের সময় দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক না হওয়ার প্রসঙ্গে প্রশ্ন করলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, লন্ডনের সম্মতি নিয়েই এটিকে দ্বিপাক্ষিক সফর বলা হয়েছিল। তবে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক না হওয়ার কারণ তার জানা নেই বলেও মন্তব্য করেন তিনি। আমার দেশে এটা দায়িত্ব নেয় কিনা, কারণ হলো না এখন, তারা কখনোই কিন্তু এতটা সময় মিটিং এরকম কনফার্মেশন আমরা পাইনি। তবে অফিসিয়াল ভিজিট এটা বলা ছিল, কাজে আমরা প্রত্যাশা ছিল যে হয়তো এই মিটিংটা হবে। এ সময় বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে ভারতের অস্বস্তির বিষয়েও প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। আবারও নিশ্চিত করলেন, চীন ও পাকিস্তানের সঙ্গে কোনো জোট গড়ছে না বাংলাদেশ। এটা অবশ্যই তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছে না, এটুকু আপনি আপনাদেরকে নিশ্চিত দিতে পারি। টার্গেট করার কোনো ব্যাপার এখানে নেই। এরকম আরো কোনো দেশ যদি ট্রাইপার্টাইট মিটিং করতে চায়, আমি তো কোনো সমস্যা দেখি না, সেটা আমি করতে রাজি আছি। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে বলেও জানান তিনি। প্রথমত ভারতের সাথে সম্পর্ক শীতল আমি বলতে চাই না, আমি বলতেছি যে এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। পূর্ববর্তী সরকারের সাথে ভারতের যেরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যেরকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সাথে বর্তমান সম্পর্ক ঠিক ওই রকম নেই। এছাড়াও ইরানে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ২৬ জন বৃহস্পতিবার পাকিস্তানে পৌঁছানোর কথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ে তাদের দেশে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে চলতি বছরের আগস্টেই প্রধান উপদেষ্টার মালয়েশিয়া দ্বিপাক্ষিক সফরের বিষয়টিও নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমাদের পক্ষ থেকে এই প্রস্তাব করেছে আমরা আগস্টে, যেহেতু জুলাই আমাদের অনেক প্রোগ্রাম আছে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।